ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার বদল করা নয়, এমনটাই মন্তব্য করেছেন পেন্টাগন। আওয়ামী বিএনপি একই চরিত্রের, মুফতি ফয়জুল করিম। সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হোয়াইট হাউসের ওভাল অফিসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে স্থানীয় সময় সোমবার বিকেলে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সোমবার বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দেখা করবেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং ডোনাল্ড ট্রাম্পের তেহরানকে দিক পরিবর্তন না করলে শাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকি দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের প্রাথমিকভাবে সোমবার হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের কথা ছিল, কিন্তু এখন মঙ্গলবারে তিনি রওনা হবেন। শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। নিন্দা জানিয়ে এই হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ 3 পারমাণবিক স্থাপনায় শত্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একদিন আগেই রাতের আধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। তবে মার্কিন এই হামলার উদ্দেশ্য ইরানের সরকার বদল করা নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান। তার মতে, মার্কিন হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র ইরানের পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয় বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তিনি বলেন, এই অভিযানের উদ্দেশ্য কখনোই সরকার পতন ছিল না, এখনও না। সংবাদ সম্মেলন তার সঙ্গে ছিলেন জয়েন্ট চিফস অফ স্টাফ এর চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল ড্যান কেইন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে মার্কিন বাহিনী ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এ অবস্থিত ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে নির্ভুল ও পরিকল্পিত হামলা চালায়। হেগসেট বলেন, এই হামলা যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা এবং আমাদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে চালানো হয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি এটিকে দুঃসাহসী ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, এটি প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের হুমকি কেবল কথা নয়, কাজেও রূপ নয়। হেগসেট নিশ্চিত করেন, হামলার লক্ষ্য ইরানি সেনা বা জনগণ ছিল না, কেবলমাত্র ইরানের পরমাণু সক্ষমতাকে ধ্বংস করাই ছিল উদ্দেশ্য। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পশ্চিম এশিয়ার এই দেশটিতে মার্কিন ওই হামলার পরপরই আন্তর্জাতিক বাজার বেড়ে গেছে তেলের দাম। অবশ্য ইরানে হামলার ফলে যে এমন কিছু ঘটতে পারে তার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল অনেকটা। সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার পর এনার্জি মার্কেট আবার খুলেছে এবং এর সঙ্গে তেলের বাজার দেখা গেছে তাৎক্ষণিক প্রভাব। ব্রেন্ট ক্রুড নামে পরিচিত আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম শুরুর লেনদেন 3% বেশি বেড়ে ব্যারেল তেলের দাম 79 মার্কিন ডলারের উপরে উঠে গেছে। বিশ্লেষকরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণের ফলে তেল সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কায় বাজারে অস্থিরতা বাড়বে, আর সেই আশঙ্কায় এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ এখান দিয়ে বিশ্বের প্রায় 1/3 তেল রপ্তানি হয়ে থাকে। এদিকে এশিয়ার শেয়ার বাজারগুলো কিছু সময়ের মধ্যেই খুলবে এবং আশঙ্কা করা হচ্ছে তেলের দামের এই ঊর্ধ্বগতি এবং ভূ রাজনৈতিক উত্তেজনা এশিয়ার বাজারেও প্রভাব ফেলতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী বিএনপি একই চরিত্রের, এদের কথা ও কাজ একই ধারার। দেশের জালেমের পরিবর্তন হয়েছে, কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই।
শপথ ছাড়াই চেয়ার দখল করা, বিচারকদের উপর চাপ প্রয়োগ করার কাজও হচ্ছে। একই অপরাধের কারণে আওয়ামী লীগ দোষী হলে বিএনপিও দোষী হবে। রোববার লালমনিরহাটের কালেক্টর মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের কারণে মানুষের মধ্যে ভুল ধারণা জন্মেছে, ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতি তৈরি করা হয়েছে। অথচ ইসলাম ক্ষমতায় আসলে মানুষ মুক্তি পাবে। ইসলাম তো অসহায় মানুষের জন্য, বিধবাদের জন্য, মিসকিনদের জন্য, সাধারণ মানুষের জন্য ইসলাম। তিনি বলেন, পুঁজিবাদী অর্থনীতি মানুষকে মুক্তি দিতে পারে না, তারা ধনীকে ধনী বানায় আর গরিবকে গরিব বানায়। আর ইসলামী গরিবকে ধনী বানায়, ধনীদের মধ্যে ভারসাম্য আনে, বর্তমান অর্থনীতি বৈষম্য তৈরি করে। গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো গরিবদের। আমার আপনার প্রতিটি অর্থনৈতিক লেনদেনের উপর ট্যাক্স ও ভ্যাট কাটা হয়। সকল টাকা আমাদের, সেই টাকাগুলোই ওরা পাচার করে ওই টাকার উপর মাস্তানি করে। ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার সকালে ডিবি সূত্রে তথ্য নিশ্চিত করা হয়। রোববার জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকেও গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর মণিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপর উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার রাতে মণিপুরি পাড়া থেকে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে ডিবির একটি বিশেষ দল। সকালে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারি বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা, উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তুহিন ও বিপ্লব দুজনেই একটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বিশেষ করে ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে চলমান জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারদের আইনজীবীরা বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হবে এবং তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আরও অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান চালানো যাবে।